রাজধানীর পোস্তগোলায় আছেন সহকর্মী মেহেদী হাসান। চামড়া ব্যবসার খবরাখবর জানাতে তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। মেহেদী, চামড়া ব্যবসার বেচাকেনা নিয়ে আপনার কাছে এই মুহূর্তে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আসলে দ্বিতীয় দিনেও কোরবানি হচ্ছে এবং এই পোস্তায় চামড়ার আড়তে চামড়া আসছে। তো আসলে পোস্তার চামড়ার আড়তটি আর আগের মতো নেই। এখন অধিকাংশ আড়ত চলে গিয়েছে সাভারের হেমায়েতপুরে। তারপরও এখানে কিছু আড়ত এখনো আছে। তো এসব আড়তে যারা আজকে চামড়া নিয়ে এসছেন তারা অনেকেই হতাশা প্রকাশ করেছেন। বলছিলেন যে দামে চামড়া কিনেছেন সেই দাম আসলে বলছে না, সেই দামও বলছে না। অর্থাৎ লাভ তো দূরে থাক, তাদের আসলে মূল টাকাটাই তারা উঠাতে পারছেন না। আমরা যাদেরকে ক্ষুদ্র ব্যবসায়ী বা মৌসুমী ব্যবসায়ী বলি, তারা আসলে লোকসানের মুখোমুখি হচ্ছেন। আর এখানকার আড়তদারদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম সরকার নির্ধারিত দামে কেন তারা চামড়া কিনতে পারছেন না। তারা যেটা বলেছেন যে আসলে তারা তো চামড়ার ব্যবহার করেন না, চামড়াগুলো তারা ট্যানারিতে সরবরাহ করেন। ট্যানারি মালিকরা যে ধরনের দাম দেবে ওই অনুযায়ী তারা চামড়া কিনবেন। ট্যানারি মালিকরা দাম ভালো না দেওয়ায় তারাও ভালো দামে কিনতে পারেননি। চামড়ার দাম যে কম, এটা আড়তদার এবং ক্ষুদ্র ব্যবসায়ী দুই পক্ষই স্বীকার করছে এবং এই দামটা খুবই কম এবং গত 5-7 বছরের সাথে তুলনা করলে দাম 4 ভাগের 1 ভাগে নেমে গেছে। দীপু। জি মেহেদী, আপনাকে ধন্যবাদ।